আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি আমি আমার একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি হচ্ছে আমার ফেসে পিম্পলের কারণে আমি এই অ্যালোভেরা জেলটা নিয়ে আসি। তো পরে আমি জানতে পারি যে অ্যালোভেরা জেলটা আমার স্কিনের জন্য একদমই আর কি ভালো হবে না। আমি অনেক কিছু ইউজ করেছি পিম্পলের জন্য যেন আমার পিম্পলগুলো চলে যায়, বাট ওরা যাবেই না, পিম্পল যাবেই না আর কি। আর হচ্ছে এটা হচ্ছে অ্যালোভেরা জেলটা পরে আমি ওনাদেরকে দেখাই, ওনারা বলে যে না এটাও আমার স্কিনের জন্য না। আর আমি আমার স্কিনের জন্য যা যা ইউজ করতাম সবই মানে আমার স্কিনের বিপরীতে আর কি। তো তখন বুঝতে পারিনি, পরে আমি হচ্ছে আমার এক মানে আমার আত্মীয় স্বজনের কাছে আমি জানতে পারি যে হচ্ছে কেবি মার্টে গেলে ওরা ভালো সার্ভিস দেয়। বিভিন্ন জায়গায় আমি অনেক ডক্টর দেখেছি, আমি 3-4টা ডক্টরে দেখিয়েছি, বাট আমার কোনো লাভ হয়নি। আমি ডক্টররা বলে আপনি এটা করবেন সেটা করবেন, আমি সবই করি, বাট কোনো লাভ হয়নি। পরে হচ্ছে আমি অ্যালোভেরা জেলটাও নিয়ে এসি, এটাতেও আমার কোনো কাজ হয় না, মানে আমার কাজই হচ্ছে না আর কি। পরে কেবি মার্টে গিয়ে আমি ওই যে ওগুলো নিয়ে আসি। এটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ছিল, এটা আমি রিসেন্ট নিয়েছিলাম যেন ফেসটা একটু ঠিক হয় সেজন্যই। তো আমি হচ্ছে ওই যে অ্যালোভেরা জেলটা ইউজ করি, ওটা আমার যা যা ইউজ করি তো কোনোটাই তো আমার স্কিনের জন্য না। আমি পরে কেবি মার্টে যাই, কেবি মার্টে গিয়ে ওদেরকে আমি বলি যে আমার ফেসের পুরো প্রবলেমটা আমি ওদের সাথে শেয়ার করি। তো তারপরে ওরা আমাকে হচ্ছে এই ফেস ওয়াশটা আর হচ্ছে এই সানস্ক্রিনটা দেয়, বলে যে এই দুটোই নাকি আমার স্কিনের জন্য যাবে। এগুলো কিন্তু প্যাকেজিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওদের প্যাকেজিং। দাম একটু বেশি হলেও, কোরিয়ান প্রোডাক্ট দাম একটু বেশি হলেও জিনিসটা যদি ভালো হয় আর ফেসটা যদি ভালো থাকে তাহলে তো অনেক। এগুলোর প্যাকেজিংয়ের ভিতরে ছিল। আর আমার ছেলে যেহেতু নিয়ে খেলেছে, এই যে এটা হচ্ছে এটার হচ্ছে সানস্ক্রিনটার। আর আমার ফেসের প্রবলেম যখন আমি ওদেরকে বলি, ওরা বলে যে ঠিক আছে, আমি বলেছি আমি এক্সট্রা কিছু ইউজ করব না, তো সেই কারণে এক্সট্রা কোনো কিছু আমি ইউজও মানে আমাকে এক্সট্রা কিছু দেয়নি। তারপরেও বলেছিল একটা আপু যে হচ্ছে আপনি সানস্ক্রিন কি বলে হচ্ছে ওটাকে ময়েশ্চারাইজার ক্রিম সিরাম এগুলো ইউজ করতে পারেন। তো একটা ভাইয়া বললো যে না আপনি ওইসব কিছু ইউজ করেন না, আপনি জাস্ট এই দুটো ইউজ করেন, এই দুটো দেখেন আপনার কি হয়। যেহেতু আমার স্কিনটাতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে, আমার আগে ফেসে একটা দাগও ছিল না। আর আর কি আমি ওই যে বলেছি ইউটিউব দেখে আমি একটা ফেস ওয়াশ নিই, আর ওই ফেস ওয়াশটাই হয়ে যায় আমার কাল আর কি। ওই ফেস ওয়াশটা দেওয়াতে মনে করেন দেওয়ার সাথে সাথে 1 মিনিটও পার হয়নি আমার ফেসে পিম্পল হয়ে যায়। তো আমি তখন বুঝতে পারি না, না বুঝতে পারাতে হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো বা এমনি হচ্ছে। পরবর্তীতে আমি 2-3টা ডক্টর দেখিয়েছি, আমার কোনো লাভ হয়নি। ডক্টররা দেখে বাট হচ্ছে মানে ওনারা আমাকে ওষুধ দেয়, আমি যা দেয় আমি সেটাই খেয়ে তারপর ভালো হচ্ছিল না আর কি। যা বলেছিল সবই করেছিলাম কিন্তু ভালো হচ্ছিল না। আমার এখনও ফেসটা না এমন হয়ে গেছে যে আমি যদি একটু রোদেও যাই তারপরও দেখা যায় আমার ফেসটা লাল হয়ে যাবে, ব্রণ উঠবে। আবার যদি একটু ধুলা লাগে বেশি, মানে আমি নিকাব পরি, ওই নিকাবের উপর দিয়ে যেতটুকু ধুলা বা যাই লাগুক সে হয়তো লাগার কথা না, কিন্তু তারপর যতটুকু লাগে ওতেই দেখা যায় আমার ফেসে ব্রণ হয়ে যায়। আবার ফেসটা জলে, মাঝে এমন হয়ে গেছিলো যে আমি মুখটা যদি ধুয়ে মুছলে আমার মুখটা না অনেকটা জ্বলতো। আর কেমন যেন একটা অস্বস্তি লাগতো। আমি কাউকে বলতামও না, যে মানে বলে কি হবে, এটার জন্য আমি কাউকে বলিও নি। কিন্তু তারপরে হচ্ছে যখন আমি এই কেইমার্টেটা শুনি তারপর আমি এখানে যাই। আমার অনেক আগে যাওয়াটা উচিত ছিল, যেহেতু আমি যাইনি, আমার প্রবলেম ছিল, মানে আমার নিজেরই এটা প্রবলেম। আমি তখন গেলেই পারতাম, তাহলে হয়তো আমাকে এতদিন এটা ফেস করতে হতো না। আর ইউটিউবের রান্না যেরকম বাজে ঠিক তেমন প্রত্যেকটা জিনিসই আসলে ওরা জাস্ট একটা জিনিসকে প্রচার করে, এটাই হচ্ছে ওদের দায়িত্ব। বাট ওরা না এতটুকু চিন্তা করে না যে ওদেরটা শুনে হয়তো বা কোনো মানুষ নেবে আর তার স্কিনে কতটা প্রবলেম হবে। আমি যারটা দেখে নিয়েছিলাম তার স্কিনটা না ভীষণ সুন্দর ছিল, হ্যাঁ। আর ওই আপুটা পরে বলে যে হচ্ছে আমি এটা ইউজ করেছি, এটাতে আমি অনেক উপকার পেয়েছি, আপনারা করতে পারেন, মানে এভাবে বলাতে তো আমি ভাবি যে এত সুন্দর স্কিন হয়তো বা মানে খারাপ তো হওয়ার কথা না, হয়তো বা উনি ইউজ করছে, কিন্তু উনি কিন্তু ইউজ করাটা দেখায়নি ভিডিওতে। আমার এটা ভুল ছিল, আমার এটা বোঝা উচিত ছিল, উনি ইউজ করাটা দেখায়নি। তো তারপরে আমি তার কথা শুনে আমি ওর
একটা নেই, আমার নামটা আমি বলতে চাই না। তো তার ওই কথাটা শুনে আমি ওই ফেস ওয়াশটা নেওয়ার পরে আমার ফেসের আর কি এই প্রবলেমটা শুরু হয়। সেই যে শুরু হয়ে গেছে আজকে 2-2.5 বছর হয়ে যাচ্ছে, আমার ফেসতে পুরোপুরিভাবে ব্রণ দূর হচ্ছে না। তো এটা হচ্ছে আমার অনেক বড় একটা ভুল ডিসিশন ছিল আর কি। তো বলার কিচ্ছু নেই। আর যেহেতু ভুলটা আমারই ছিল, কারণ তারা তো আর আমাকে বাসায় দিয়ে যায়নি, আমি নিজেই মানে তাদের ওটা দেখে আমার ভালো লাগার কারণেই আমি তাদেরকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করার থেকেই আর কি নিয়েছিলাম। তো এখন আর সেই জন্য আমার মেয়ে প্রচুর রাগ করে, আম্মু তুমি ইউটিউবে দেখে রান্নাও করবা না, আর এখন তো বলে তুমি ইউটিউব দেখে কোনো কিছু নিবাও না, দরকার নেই। তো আগে আলহামদুলিল্লাহ আমার স্কিনটা খারাপ ছিল না, অনেক মাশাআল্লাহ ভালো ছিল, খুবই ভালো ছিল, ব্রণ তারপর কোনো প্রকারের কোনো দাগ ছিল না। আমি এখন খুব মিস করি আমার স্কিনটাকে। আমি জানি না আমার স্কিন ঠিক হবে কি না, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় ঠিক হবে। তো অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর এই অ্যালোভেরাটা কিন্তু আমাকে পুরোপুরি বারণ করে দিয়েছে, এটা আমার এখন আর ইউজ করা যাবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।